কখনো এমন হয়েছে হাঁটতে হাঁটতে মনে হয়েছে আর এক কদমও পারবো না? কাঁধে ভারী ব্যাগ, শ্বাস যেন বুকের ভেতরে আগুন হয়ে জ্বলছে, পা দুটো জমে যাচ্ছে ঠান্ডায়, সামনে শুধু বরফে ঢাকা আঁকা বাঁকা পথ। এই ছিল আমার প্রথম ট্রেক, কুয়ারি পাস। প্রতিটা চড়াই যেন আমার পরীক্ষা নিচ্ছিল, প্রতিটা পদক্ষেপে ব্যথা ছিল, কিন্তু প্রতিটা মোড় ঘুরতেই যে দৃশ্যটা সামনে খুলে যাচ্ছিল সেটা যেন এই পৃথিবীর নয়। দ্রোণাগিরির সাদা মুকুট, আকাশ ছোঁয়া শৃঙ্গ, বরফে ঢাকা বনপথ, কষ্টগুলো হঠাৎ করেই ছোট হয়ে যাচ্ছিল। এটা ছিল এক পেনফুলি ওয়ান্ডারফুল যাত্রা। শরীর ক্লান্ত কিন্তু মন পরিপূর্ণ। আর এই অভিজ্ঞতাই আমাকে একটা জিনিস শিখিয়েছে, উইন্টার কোয়ারি পাস ট্রেকে কি নেবেন সেটা শুধু লিস্ট না, এটা আপনার বেঁচে থাকার সঙ্গী। তাই আজ বলবো কোয়ারি পাস উইন্টার ট্রেকের রাকশ্যাকে ঠিক কি কি নেওয়া জরুরি, যাতে কষ্টটা থাকে রোমাঞ্চে, বিপদে না। ভেরি গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাকে চিনতে পেরেছো নিশ্চয়ই। আমি সন্দীপ, তোমার ট্রাভেল পার্টনার, অ্যান্ড ওয়েলকাম টু অ্যাডভেঞ্চার রোডিজ। লাইফে ফার্স্ট টাইম আমি কোনো ট্রেক করতে যাচ্ছি, রাইট? আমার জিরো আইডিয়া, আগে কখনো আমি ট্রেক করিনি। দু একটা ট্রায়াল ওয়ার্কসে গেছি, বাট ছোটো ছোটো, হ্যাঁ, নাথিং মাচ টু সে অ্যাবাউট। ভয় তো রয়েছে, কেমন যাবে কি যাবে, কখনো এক্সপিরিয়েন্স নেই। টোটাল 14 জন যাচ্ছে, 14 মেম্বার্স, রাইট? তো আশা করি অসুবিধা হবে না। অনেকজনকেই চিনি, আবার অনেকজন নতুন, তাদেরকেও চিনবো। আশা করি ভালোই হবে ট্রিপটা। এখন যেটা দেখানোর জন্য এই ভিডিওটা করছি সেটা হচ্ছে আমার প্রিপারেশনস। এই যে ট্রেকে যাব, ট্রেকে যেতে গেলে যে আমাকে কী কী প্রিপারেশনস নিতে হবে, কী কী জিনিসপত্র সরঞ্জাম এসবগুলো নিতে হবে, সেইটাই দেখানোর জন্য এই ভিডিওটা। সবার থেকে বেশি ইম্পর্টেন্ট একটা ট্রেকিংয়ে হচ্ছে তার জুতো। আমার কাছে অলরেডি ট্রেকিং শ্যুজ ছিল, আপাতত প্যাক করে নিয়েছি। শ্যুজগুলো বেশি ব্যবহারও হয়নি এগুলো, তো ভালো হলো। দিস ইজ দ্য ফার্স্ট টাইম কোনো ট্রেকে যাচ্ছি, আর জুতোটা এবার আমি বুঝতে পারবো কতটা কাজের। এই যে ফার্স্টেই দেখতে পাচ্ছ, আমি দুটো ব্যাগ নিয়ে নিয়েছি এখানে। একটা 30 লিটার্সের ব্যাগ, একটা 65 লিটার্সের রাকশ্যাক। এই রাকশ্যাকটা নেগেটিভ, সেটা হচ্ছে রেন কভার নেই। যেহেতু রেন কভার নেই, সেটার জন্য আমি অলরেডি প্লাস্টিক্স আছে, প্লাস্টিক্স নিয়ে নিয়েছি। এই যে আমার এখানে প্লাস্টিক্স রয়েছে, এই প্লাস্টিক দিয়ে আমি অলরেডি ব্যাগটাকে, এই যে দেখে নাও, প্লাস্টিক্স দিয়ে অলরেডি আমি ব্যাগটাতে কিন্তু ভরে দিয়েছি, যাতে বাইরে বৃষ্টিতে ব্যাগটা ভিজলেও যাতে ভেতরের যে মালপত্র আছে সেইগুলো যাতে না ভিজে। ফার্স্ট অফ অল যে জিনিসটা যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে ওরকম লো টেম্পারেচারে যাওয়ার জন্য একটা -10 ডিগ্রির জ্যাকেট নিয়েছি অবশ্যই। হ্যাঁ, এই জ্যাকেটটা পরে আমি দিল্লি অবধি যাব, দিল্লি বা ঋষিকেশ অবধি যাব যদি সাপোর্ট করে। তো এটা জাস্ট একটা উলিকটের নর্মাল জ্যাকেট, তো এটা একটা আছে। আচ্ছা, এইটা অ্যাজ পার ট্রেক লিডার হচ্ছে রেনকোট, প্যান্ট অ্যান্ড বডি কভার দুটোই রয়েছে। পঞ্চো আমার কাছে নেই, তো পঞ্চোর জায়গায় ওই রেনকোটটা আমি ইউজ করতে পারি। এইটা গেল আমার ওপরে একদম টপ লেয়ারের কথা, ঠিক আছে। সেকেন্ডে আসছে আমাদের ফ্লিস জ্যাকেট। এটা হচ্ছে ফ্লিসের জ্যাকেট, এইটা হচ্ছে আমার বাইরের দিক থেকে সেকেন্ড লেয়ার। ফ্লিসের জ্যাকেটটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। অ্যাকচুয়ালি মাল্টিপল লেয়ার্স আমাদেরকে ওখানে পড়তে হবে, বিকজ দ্য টেম্পারেচার ইজ গোয়িং টু বি অ্যারাউন্ড -15। তো আমাদেরকে সেই রকমভাবে রেডি হয়ে যেতে হবে। তো আর কি কি আছে ভেতরে থাকবে, এই যে এইগুলো হচ্ছে ওয়ার্মার্স, বডি ওয়ার্মার্স। এটা হাইনেক, আর এইগুলো নর্মাল লোয়ারও রয়েছে, আপারও রয়েছে। ভেতরে পরার জন্য রয়েছে দুটো ফুল স্লিভ টি শার্ট নিয়েছি, একটা হাফ স্লিভ টি শার্ট নিয়েছি, সঙ্গে প্যান্ট দেখাই, কুইক ড্রাই থার্মাল প্যান্টস দুটো নিয়েছি। ঘরে পরার জন্য বা ভেতরে পরার জন্য দুটো নর্মাল প্যান্টস আছে, এগুলোও বেশ মোটা। সবার উপরে যাবে এইটা, এটা হচ্ছে কুইক ড্রাই ট্রেকিং প্যান্ট। এটা হচ্ছে প্যান্টসের দিকে। আচ্ছা, আর একটা আমি যেটা নিয়েছি যদি লাগে তো এক্সট্রা থার্মাল, খুব ভালো এর পারফরমেন্সটা, আমি এটা ইউজ করি। এই যে লেখা রয়েছে দেখো, টেকনো ওয়ার্ম এখানে, এটাও কিন্তু বেশ বেশ কার্যকরী, খুব ইফেক্টিভ। তো এটা নিয়েছি। ইনার্স রয়েছে, টাওয়াল রয়েছে একটা। আচ্ছা, এদিকে হচ্ছে টুপি, দুজোড়া টুপি নিয়েছি, একটা বাফ নিয়েছি, রাইট।
আর এদিকে আমার স্নো প্রুফ ওয়াটার রিপেলেন্ট গ্লাভস আছে একটা, 5 পেয়ার অফ সক্স নিয়ে নিয়েছি, এখানে রুমাল রয়েছে। তো আপাতত এইটা হয়ে গেল আমার ড্রেসের সেকশন, ঠিক আছে। নেক্সট এরপর আমরা দেখে নেবো গ্যাজেটস একটা ঘুরতে যাচ্ছি তো জায়গাটাকে ভালো করে তোমাদের দেখানোর জন্য, হ্যাঁ, কিছু মেমোরেবল মোমেন্টস কালেক্ট করার জন্য গ্যাজেটসটাও তো লাগবে। তো সেই গ্যাজেটস কী কী নিচ্ছি সেটা তোমাকে দেখিয়ে দিই। ফার্স্টেই যেটা দিয়ে আমি এখন ভিডিও করছি, আইফোন 15টা নিয়ে যাচ্ছি অ্যালং উইথ আ ট্রাইপড। তো ট্রাইপডে লাগানোই আছে, হ্যান্ডহেল্ড। তো এটা আমি এখন ইউজ করছি তোমাদেরকে এই ভিডিওটা শ্যুট করার জন্য। এখানে রয়েছে ড্রোন ব্যাগটা রয়েছে, একটা গরিলা ট্রাইপড নিয়েছি, সঙ্গে অবশ্যই এই যে গোপ্রো আছে, গোপ্রো নিয়ে নিয়েছি, পাওয়ার ব্যাংক 1 lakhs, হ্যাঁ 1 lakh mAh-এর পাওয়ার ব্যাংক নিয়েছি। তার সঙ্গে আর একটা ছোটো দেখে পাওয়ার ব্যাংক 10,000-এর, এটাও নেওয়া হয়েছে। অনেক দিন ধরে ইউজ করছিলাম। এটা একটা গ্রেনেরোর ওয়্যারলেস মাইক্রোফোন, এটা নিয়েছি। এটা তো এটা এবার নিয়ে যাব, দেখি এটা কতটা কাজে লাগে। মাঝে মধ্যে এটা একটু ইরিটেটিং হয়ে যায়, বিকজ সবসময় এটাকে ক্যারি করে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ইট গেটস আ লিটল বিট ডিফিকাল্ট। অভ্যাস নেই না, অভ্যাস থাকলে হয়তো আর একটু ভালো হতো। এখানে হোল্ডার্স, আরও অনেকগুলো হোল্ডার্স নিয়েছি, অনেক রকমের গ্যাজেটগুলোকে হোল্ড করার মতন অনেকগুলো জিনিস আমার নেওয়া রয়েছে এখানে। হ্যাঁ, এই ব্যাগটা গ্যাজেটেরই ব্যাগ ইনফ্যাক্ট। এগুলো হচ্ছে আমার গোপ্রোর এনডি ফিল্টার্স, যেগুলো টয়লেট্রিজের মধ্যে রয়েছে সেইগুলো রয়েছে হচ্ছে দুটো। আমি টিস্যু রোলস নিয়েছি, টুথপেস্ট, টুথব্রাশ, পেপার সোপ, দুটো সাবান নিয়েছি, ময়েশ্চারাইজার, ভেসলিন, ওয়েট টিস্যু। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যখন পাহাড়ে যাবে, পাহাড়ে ওই বরফের মধ্যে আলো রিফ্লেকশনে না চোখে প্রচণ্ড ইম্প্যাক্ট করে। তো সেই জন্য আমি রিস্ক না নিয়ে দুটো সানগ্লাস নিয়ে নিয়েছি। ফর মেডিকেল পারপাস অলরেডি ট্রেক লিডার মেডিসিনস ক্যারি করছে। ইন্ডিভিজুয়াল মেডিসিনস যেগুলো সবার চলে বা সেগুলো সবাই রোজ খায়, সেইগুলো নিজেদেরকেই ক্যারি করতে হবে। তো আমিও নিয়ে নিয়েছি আমার মেডিসিনসগুলো। মেডিকেলের বলতে গেলে, মেডিকেলের আমার ওষুধের, এই যে ওষুধের প্যাকেট, একবারে ওষুধের যা যা লাগবে, যাবতীয় আমার যা যা প্রয়োজন ওষুধের, সেগুলো নেওয়া হয়ে গেছে, এর মধ্যেই নেওয়া হয়েছে। আমার যদি অক্সিজেনের কোথাও অসুবিধা হয় সেটার জন্য কর্পূর তো নিয়েছি, সঙ্গে আবার একটা অক্সিজেনের অক্সিক্যানও রয়েছে একটা। আশা করি দিস ইজ গুড এনাফ। তো ব্যাগ আমার মোটামুটি হয়েছে 1, 2, 3, 4, 5টা ব্যাগ হয়েছে। একটা ওয়েস্ট, একটা রাকশ্যাক, একটা 30 লিটার্সের, আর দুটো একটা ড্রোনের ব্যাগ, আর একটা গোপ্রো বা আদার ক্যামেরার অ্যাক্সেসরিজের ব্যাগ। তো আপাতত এই নিয়েই আমার টোটাল সেট আপটা হচ্ছে এই। যদি হেডল্যাম্প, ট্রেকিং পোলস, শুজ, জ্যাকেটস, মাইক্রোস্পাইক্স, গেটার্স না থাকে, দেন তুগাশিতে পৌঁছে রেন্টে নিয়ে নিতে পারো। ওই অ্যারাউন্ড 200 থেকে ₹500-এর মতন পড়বে। জাস্ট কনসাল্ট ইউর টিম লিডার। আমাকে ট্রেক লিডার শাম্বু যা যা লিস্টে পাঠিয়েছিল, আমি সব কিছু টিক মার্ক দিয়ে কিন্তু জিনিসগুলোকে করেছি, জোগাড় করেছি, কালেক্ট করেছি, অ্যান্ড আই এম রেডি টু প্যাক। জার্নি আমাদের কালকে, কিন্তু আজকে আমি চলে যাব রানীগঞ্জের আশুর সঙ্গে একটু দেখা করব, রুমার সঙ্গে একটু দেখা করব। দেন রানীগঞ্জ থেকে দুর্গাপুর কাল দুপুরবেলা করে বা বিকেলবেলা করে চলে আসবো। 4:50 নাগাদ শিয়ালদা থেকে ছাড়বে শিয়ালদা রাজধানী। দুর্গাপুর আস্তে আস্তে 6:30। দেন উই উইল স্টার্ট আওয়ার জার্নি। লাইফে ফার্স্ট টাইম ট্রেকিং করতে যাচ্ছি, লিটারালি ভেরি এক্সাইটেড। বন্ধুদের সঙ্গে যাচ্ছি, সবাই চেনা পরিচিত না হলেও 2-3 জন যাদেরকে আমি চিনি তাদেরকে নিয়ে আশা করি প্রচণ্ড মজা হবে। নতুন লোকের সঙ্গে পরিচয় হবে, আরও ভালো লাগবে, আরও ভালো করে ট্রেকটা হবে। হ্যাঁ, আশা করি তোমরাও আমার সঙ্গে এনজয় করবে এই ট্রেকটা।